প্যাডিং দিতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম না, উপরের পাচ্ছে পাক। আমি এখানে দিলাম টেক্স টেক্স অ্যালাইন সেন্টার। আর হচ্ছে আর কি দিব, আর কি দেওয়া লাগে দেখি। আচ্ছা ঠিক আছে, সুন্দরই লাগতেছে। আর কি কিছু করা লাগবে বলো, আর কিছু করা লাগলে করে দিই। খালি ওই এরই ভিতরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা উপরের পাচ্ছে, উপরের পাচ্ছে। আমি বলতে এটা ইনলাইন ব্লক হবে, দাঁড়া। ওভার হলে আর প্যাডিং দেওয়া লাগবে, প্যাডিং না দিলে হবে না। প্যাডিং দিয়ে হচ্ছে ওই ইফেক্টগুলো পাচ্ছে উপর থেকে। প্যাডিং দিই 10 উপর নিচ আপাতত দিই, তারপরে দেখতেছি 20। না এটাই হওয়ার হলে না ওই ড্রপ ডাউনটা আচ্ছা এটা অনেক এদিকে চলে গেছে না, আমি আরেকটু এদিকে সরাই দিই। বলো তো এদিকে সরানোর জন্য কি করতে হবে? লেফট 0 লেফট আমি বলি ইউএল কে আমরা এদিকে নিয়ে আসলেই তো হচ্ছে নাকি, ইউএল কে টানে নিয়ে আসলেই তো হচ্ছে। মার্জিন দিয়েও করা যাবে, লেফট দিয়েও করা যাবে। আমি লেফট দিয়ে করি, লেফট দিয়ে দেখি। আগে আমি এমনিতেই দিই, যদি না হয় তাহলে মাইনাস দিয়ে করবো আমি। ওভার কে করা যায়? হ্যাঁ মাইনাস দিয়ে করতে হবে, মাইনাস দিয়ে করি। -10 খুলে দাও, গেটটা খুলে দাও তো, এ বলো খুলে দে। আসছে না? আচ্ছা না এই হোভারটাই মানে আসতে করে উপর থেকে আর একটা জিনিস খেয়াল রাখবা, মেনু কিন্তু সেন্টার করা আছে, তার মানে কি সেন্টার মেনু সেন্টার থেকে আসবে, ঠিক আছে? আচ্ছা উইডটা কমাই দিলে মনে হয় বেটার হয়, উইডটা অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা এই গেল, এখন চলে যাই নেক্সটে। স্লাইডার না, স্লাইডারের কি সমস্যা? স্লাইডার বড় করতে হবে। স্লাইডার ইমেজ আগে বড় ইমেজ একটা নিই, 1170 বাই বড় ইমেজ একটা ডাউনলোড দিয়ে চট করে আনি। হ্যাঁ জেকুরির প্লাগ ইন অ্যাড করলেই হয়ে যাবে, সমস্যা নেই। ওটা তো সিম্পল কাজ। তার চেয়ে বড় বড় যখন জেকুরি প্লাগ ইন দেখাবো না, ওটা তোমরাই পারবা। গুগলে সার্চ করবা, যে তোমার স্মুথ তোমার একটা প্যাকেজই আছে, ওটার নাম হচ্ছে তোমার জেকুরি মেনু প্লাগ ইন ইফেক্ট বা এরকম সার্চ করলে অনেকগুলো পাবা তোমরা। অ্যাড করলেই দেখবা যে খালি ওখানে তোমার ডিসক্রিপশন সব দেওয়া থাকবে, ওটা পারবা। বড় বড় দেখাচ্ছি, তার চেয়ে ওটা তুমি খুব ইজি পাবা। না পারলে আমাকে বলো, আমি দেখে দেবো। ড্রপ ডাউন মেনু এফেক্ট আর দিয়ে ওই এটা কত সাইজ ইমেজের বলো তো? ওই লেখা আছে না সাইডে, এটা 1170 মানে যদি কত করা যায় এখন ইমেজের অ্যাকচুয়াল সাইজ কত এটার? দেখা যাচ্ছে মানে 1920 ছোট ছোট জিনিস কিন্তু জানা দরকার, এই জন্য তোমাদেরকে আমি জানি যে এখানে দেখা যাচ্ছে, আমি কিন্তু জানি কথা প্রসঙ্গে এগুলো শেখা দরকার আছে। আমার তো হ্যাঁ হওয়ার কথা তো, অত বড়ই তো হবে। দেখো আমি দেখাচ্ছি, অত বড়ই হবে। কেন হবে না আমি তোমাদের কেন হয় না সেটা আমি রিজন এখন বুঝতে পারছি। দেখছো? আরো দেখবা, এই দেখো বড় হয়নি। আচ্ছা তোমাদের কেন হয় না এখন আমি বলি, এটাও জেনে নাও। যখন এটা শিখতেছো সবই শেখো তোমরা না। ইমেজটা লোড হওয়া অবস্থাতে সেভ হয়তো মারছো, আমি কিন্তু ইমেজ লোডিং যখন শেষ হয়ে গেছে তখন কিন্তু সেভ দিছি। পার্থক্য আছে এখানে, ছোট্ট পার্থক্য, খুব বেশি কিছুই না। এই ইমেজের সাইজ কত, সাইজ কত লাগবে না 484 এটা, ফাইলটা চেক হয়ে গেল। এটা 458। আচ্ছা 484 দিই, 484 4 1170। আচ্ছা স্লাইডার পুরো, স্লাইডারের মনে হয় আমি লার্জ নেই নাই, আমি মনে হয় মিডিয়াম। স্লাইডার পুরো ওয়েবসাইট জুড়ে থাকে না, তাই নিছি না আমাদের আরেকটা স্লাইডারের জন্য। স্লাইডার জুড়ে আছে, এই দেখো পুরো থাকে অল এলডি বারো এটা কলমের ভিতর থাকবে। আচ্ছা এখন ইমেজের সাইজটা খালি দিয়ে দিই একটা। এটাকে
আচ্ছা হয়েছে না? একেবারে মাপে মাপে বসছে না? 1170। এটা একদিক বানানো হয়েছে। আচ্ছা হোক, ওটা ঠিক করা যাবে, ওটা তো ব্যাপার না। দেখি স্লাইড হচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা ভাই এই ঠিকই আছে। একটা ইমেজ পাইনি, একটা ইমেজ পাইনি। হ্যাঁ পাইনি, কেন পাইনি? এই যে ইমেজ যে কেটে দিছি। হ্যাঁ এই স্লাইডার কি ভাইয়া? হুম। আচ্ছা এখানে এখন কন্টেন্ট অ্যাড করব, কি বলো? উইথ 100% করবা? হ্যাঁ করা যাবে। তাহলে তাহলে কিন্তু এই যে কলামের ভিতরে রাখা যাবে না, এই যে তোমার কন্টেইনের ভিতরে রাখতে হবে। এই যে তোমার এই যে আমরা রাখছি কিসে, এই যে এলজি তে রাখা যাবে না, রোতেও রাখা যাবে না, একবার কন্টেইনার। এই যে কন্টেইনার বানান ভুল হয়েছে। ও সরি, কন্টেইনার বানান ঠিক আছে, এখানে ইনভাইটেড কমাটা মিসিং হয়েছে। আবার কয়টা হয়ে গেল, কি ব্যাপার? এটা ডিপটা একটা কাটা গেছে নাকি? ডিপ ছিল না, কালকে আমি এটা চেক করে দেখি। ডিপ নাই? কাল থেকে নাই। খুব খারাপ, এটা তো খুবই নাই। কেন কপি করতে মনে হয় একটা ঝামেলা হয়েছে। আচ্ছা দেখি ডিপটা লিখি দিই। না 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 না। ক্লোজ ডিপ এটার মানে কি হয়? তোমরা ঘাটাঘাটি করো নাই না কালকে? না ভাইয়া, রাতে করা হয়নি। কারণ এই যে পিসি নষ্ট হয়ে গেছে, রো ওটা তো আমি কালে স্লাইডার এরিয়া, এটা কোথায় গেছে? এটা কোথায় গেছে? একটা মনে হচ্ছে বেশি হচ্ছে। একটা বেশি আছে, ঠিকই আছে। আচ্ছা বুঝতে পারছি, স্লাইডারের সমস্যা তো। একটা দুইটা তিনটা, এটা সরে দিলে হচ্ছে শেষে। তিনটা ঠিক আছে, তিনটা ডিপ ক্লাস। ওটারই পাচ্ছি না। ভাই উপরে আবার উপরে ডাবল কোড আছে। ও উপরে ঠিক আছে। আচ্ছা এটাকে ট্যাব আকারে করে নাও একটু। ট্যাব আকারে নাই, আমি একটু ঠিক করি। রো, এটা রো এর ভিতরে যাবে। এইটা এটা যাবে এখানে, এটা আসবে এভাবে। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা ঘটনা হচ্ছে এখন এটা তো হলো, দেখি এখন কন্টেন্ট অ্যাড করবো না এটাতে। আচ্ছা কন্টেন্ট অ্যাড করি এখন। কন্টেন্ট অ্যাড করার জন্য এলআই এর ভিতরে আছে ইমেজ নাকি? এলআই এর ভিতরে তো আমরা এখানে তো একটা নিতে পারি, ডিপ ক্লাস আচ্ছা ভাই এইচটিএমএল ক্যাপশন নামে একটা স্লাইডার মিড। ক্যাপশন নামের মধ্যে একটা ট্যাগ আছে। হ্যাঁ। এটা কি কাজ করবে? ক্যাপশন দিয়ে স্লাইডারে অ্যাড করবা? হ্যাঁ, অ্যাড করা কি এটা যায়? হ্যাঁ যাবে না কেন, যেতেও পারে। হয়তো আমি কখনো ট্রাই করি নাই, প্রয়োজন হয়নি তাই করি নাই। কারণ ওখানকার যদি আমি কারো সাথে অ্যাড করতাম তাহলে ওখানকার ক্যাপশন আমি নিতাম। ক্যাপশন মানে কি এখানে তো ক্যাপশন বলতে আমি যেটা বুঝতেছি, ক্যাপশন স্লাইডারে যেটা বুটস্ট্র্যাপে আমি দেখছি এইগুলো কি ক্যাপশন আছে। নিতে পারো, নিলে তো সমস্যা নেই, ট্রাই করলে তো কোনো সমস্যা নেই। আমি ট্রাই করিনি, তোমরা ট্রাই করবা। যদি সমস্যা পড়ো আমাকে দেখাবে, পারলে আমি সমাধান করে দেবো। এই তারপরে এখানে পি একটা H1 নিই, H2 নিই। স্লাইডার কন্টেন্ট টাইটেল। আচ্ছা ভাই সাইটে কি H1 ইউজ করা লাগবে? হ্যাঁ প্রথম টাইটেলটা H1ই হবে, এটাই নিয়ম। এসইওর জন্য এসইও ফ্রেন্ডলি হয়, আদারওয়াইজ কিন্তু এসইও ফ্রেন্ডলি হলো না। এটা এটা 100% খুবই গুরুত্বপূর্ণ। টাইটেলটা H1এই হবে, কখনোই H2 এ হবে না। আর সাব টাইটেলগুলো H2 H3 ইউজ করতে পারো। আমরা তো H5ও ইউজ করতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে ওটা এসইও ফ্রেন্ডলি না, ক্লায়েন্ট তো বুঝবে না ওটা। কিন্তু ভাই আমি শুনছি যে এসইও ফ্রেন্ডলির জন্য নাকি H2 টা বেটার। না কখনোই না। আমি এসইওর অ্যাডসেন্স নিয়ে কাজ করি, যে বলছে সে তাহলে এসইও সম্পর্কে জানে না, এটা আমি 100% শিওর। কারণ H1 হচ্ছে প্রথম টাইটেল, তারপরে H2। আমি রাসেল ভাই টিউটোরিয়াল শুনছিলাম। রাসেল ভাই বলছে এটা, রাসেল ভাই এসিও জানে না, এটা আমিও জানি। কারণ আমি নিজেও রাসেল ভাই দেখি, ওটা কোনো সমস্যা নেই। রাসেল ভাই এসিও জানে না, কারণ রাসেল ভাই হচ্ছে ডেভেলপার। উনি অনেক কিছু আছে যেটা টিউটোরিয়ালে, আমি একটা কথা বলি, উনি অনেক কিছু আছে যে টিউটোরিয়ালে বলছে, আমিও শুনছি, যেটা আসলে ঠিক ঠিক না। যেরকম উনি একসময় বলছিল তাহলে ভাই যদি একটা পেজের টাইটেল নিই তাহলে H1 নিব, আর H1 হ্যাঁ। 2 নিব। কারণ রাসেল ভাই কিন্তু অ্যাডসেন্স নিয়ে কাজ করে না, এটা তো তোমরা জানো মনে হয়। হ্যাঁ অ্যাডসেন্সের কথা, অ্যাডসেন্সের কখনো নিয়ে কাজ করে না, সময় নেই। আর ওগুলা মাথা, কারণ একটা এতগুলো সেক্টর নিয়ে কাজ করলে আরেকটা সেক্টরে ঢোকাটা খুব কঠিন হয়ে যায়। এই আচ্ছা আমরা করছি না, আচ্ছা এটা কি করতে হবে, এটা নিয়ে নিই। style.css H1 H2 নিছি না আমি, তারপরে P পজিশন। ব্যাপার সেপারে গুগল সবসময় চেঞ্জ করে তো রুলস টুলস। হ্যাঁ
হামিং বার্ডের তারপরে হচ্ছে টপ 50 দিই, 50, রাইট, RIGST, রাইট। আপাতত দিলাম জাস্ট খালি দেখার জন্য, আর কিছুই না। টাইটেল পিপি এগুলো যা আছে থাক, সমস্যা নেই। আগে দেখি আসছে কিনা, না আসলে এই যে আসছে। হ্যাঁ, আচ্ছা এখন এক কাজ করি, এটাকে কালার দিতে হবে। এটারও হবে। আচ্ছা একবারে সাদা দিই, তাহলে আর সাদা দেওয়া লাগবে না, CSS সাশ্রয় হবে নাকি। আচ্ছা ফন্ট সাইজ কত দিব, সেটা 25, আর এটা হবে হচ্ছে ফন্ট সাইজ 14। একটা ডিবের ভিতরে যখন লিখে তাহলে দেখতেছি খালি পজিশন অ্যাবসলিউট স্কোর। আচ্ছা এখন ঘটনা হচ্ছে এর সরাই ছিটায় আছে না, আসলে কিন্তু আমাদের এরকম সরাই ছিটায় দরকার আছে। না ভাই, এইভাবে তো ভালো হবে না নাকি, কন্টেন্ট আরো একটু অ্যাড করি তাহলে সুন্দর লাগবে। কন্টেন্ট না, লরিয়াম কন্টেন্ট কোথায়, লরিয়াম কন্টেন্ট। এটা আসলে কোন ভাষা? এটা ভাষা না, এটা কন্টেন্ট নেওয়ার জন্য একটা সাইডের নাম দিছে আর কি। আর এটা হয়তো একটা ভাষাই, কারণ ধরে নাম ফেমাস হয়ে গেছে আর কি, সবাই ইউজ করে। যেরকম যেরকম এখন যদি আমি কালার ইউজ করি, তাহলে সবাই ইউজ করে কি, ফ্ল্যাট UI color.com, .com না .net, গুগলে সার্চ করলেই চলে আসবে। ও এখানে কি কান্ট্রি, এখানে তো সিলেক্ট করা দেখায়নি, এখানে দেখানোর কথা ছিল। ডাইরেক্ট খালি দিলে চলে আসে। আচ্ছা আমি এখানে দিই HTML, কি ব্যাপার কপি হয়নি। কপি। আচ্ছা এখন ঘটনা হচ্ছে এটাকে একবারে গুগলে .com না .net আছে মনে হয়, দেখাই দিই যখন হাত দিছি। ফ্ল্যাট UI কালার, এই যে কালার দিছিলাম। কালার এটা জানো তো না, না ভাই, এটা জানি। জানো না, এটা স্ট্যান্ডার্ড কালার। ওয়েবসাইটের নতুন কোনো ওয়েবসাইট তৈরি করতে হলে এখান থেকে কালার নিয়ে করো। আর এখানে বলে দিছে কোন কালারের সাথে কোন মানে কোন ব্যাকগ্রাউন্ডের সাথে কোন ফন্ট কালার ইউজ করতে হবে। সবগুলা সেম না, একটা কালার ভেরিয়েশন আছে। আচ্ছা রিলোড দিই একটু। ওইদিকে খোলা গেল। কোডিং এ কোনো চেঞ্জ করছে নাকি? সেন্টার করা লাগবে নাকি? কোথায় 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 এটা CSS, এই যে টপ 50, রাইট 50। আচ্ছা এটাকে যদি আমি সেন্টারে আনি, তাহলে কি করতে হবে? সেন্টারে আনার দরকার নেই, সেন্টারে আনে কি হবে, আমি ঠিক করে দিই। পজিশন অ্যাবসলিউট আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দাঁড়াও এটাকে কাজ করি, এটাকে নির্দিষ্ট একটা উইডথ দিই, এটাকে মেইন টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই। হ্যাঁ আছে কিন্তু ঠিক আছে, এখন নির্দিষ্ট যদি আমি উইডথ দিই এটাকে, না দাঁড়াও আমি নির্দিষ্ট আগে উইডথ দিতে চাচ্ছি, মানে একটা সেন্টারে থাকবে। যেভাবে নিতে চাচ্ছ তোমরা সেভাবেই তো থাকা যাবে, সমস্যা নেই। আচ্ছা আসলো, তাহলে হবে কি টপ 0। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হলো, ঠিক আছে। আচ্ছা সেন্টারে কিভাবে আনবে এটা জানো কি তোমরা? না জানলে বলো, আমি তো দেখাচ্ছি তারপরও। মার্জিন 0 অটো করে। না আমি দেখাই। সেন্টারে যে কোনো এলিমেন্টকে সেন্টারে আনতে হলে, এক মিনিট। হ্যাঁ, এখানে তো ভার্টিক্যাল এবং হরিজন্টাল। আচ্ছা আমি বলিস, এটা একটা এলিমেন্টস বিরক্ত করতেছে, বারবার ওদিক সেদিক যাচ্ছে, তো সেন্টারে যদি ওটাতেও দিয়ে দিই তাহলে আর ঝামেলা করবে না। এই সেম জিনিসটা এটাতেও দিয়ে দিই, লাইয়ে। আরেকটা ইমেজে ওটা লেফটে থাকবে নাকি? আচ্ছা একটা রাইট একটা লেফট। ঘটনা হচ্ছে যে এই যে তোমার এখানে তো এলিমেন্ট, এটা তো এলিমেন্ট না, এলিমেন্ট তো এইটুক না, এইটুক তো নিছি, আরো আমি অত ডিজাইন দিইনি, চাইলে আমি ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারতাম একটা। তো মনে করো আমার কথা হচ্ছে যে এইটাকে যদি এখন মাঝখানে আনতে চাই তাহলে কি করতে হবে বলেন, আপনি বলেন, আপনি কুইক সময় নষ্ট করেন না।
কি করতে হবে, এটার নির্দিষ্ট যত উইড আছে এটার 50% তোমার হচ্ছে যে আগে এদিক, আচ্ছা আমি ওটা করি যদি আগে, ওয়েট আছে না আচ্ছা আমি আগে করে নিই। এটা হচ্ছে লেফট মাইনাস করে টানে দেওয়া আসলে 50%, আচ্ছা এটা হলো না, এটা তো হলো। এখন দেখো 50% তো ঠেলে দিলাম, কিন্তু আসলে কিন্তু 50% আসছে, আসলে কিন্তু আচ্ছা টপ থেকেও 50% আসবে, সেটা পরে করতেছি, আগে রাইটটা করি। রাইটে কিন্তু 50% দিছি, কিন্তু অনেক বেশি চলে গেছে, তার মানে কি এখান থেকে সে 50% নিছে, মানে কি এখান থেকে মাঝামাঝি, কিন্তু আমার তো দরকার হচ্ছে তুমি এখানে একেবারে মাঝখানে থাকো। তার মানে এখন এই এলিমেন্টের উইড কত, এই এলিমেন্টের উইড কত, 400 না, তার মানে এখন অর্ধেক মার্জিন রাইট দিছেন, এখন লেফট হবে, লেফট মাইনাস 200 px, সরি লেফট না রাইট হবে, সরি সরি 200 কাট, এটা তোমরা জানতা না। এই যে এখন একুরেট হচ্ছে একবারে মাঝামাঝি। সেম পদ্ধতি কিন্তু টপের ক্ষেত্রে, টপে 50% দিব, তখন আবারও 50% নিবে, তারপরে এই এলিমেন্টের যতই আছে আবার টেনে দিব উপরে, এই দ্যাটস ইট। এটাকে আমি এই জন্যই তো ব্যাপারটা হচ্ছে যে আমি যখন এইভাবে করে 50% না দিয়ে 20% দিয়ে দিই, যাতে কোনো সমস্যা না হয়। বুঝতে পারছি ভাগ করে দেওয়ার আগে না, জিনিসটা কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, না বুঝলে আবার বলো আমি তোমার টপেরটাও দেখাই, বুঝতে পারছো না, তাহলে আর আমি পুনরায় দেখালাম না। মানে 50% যখন আমরা দেই না, তখন এখান থেকে সে 50 ঠিকই 50% নেয়, এই পর্যন্ত আসে, তো এলিমেন্টটা কোথায় যায়, এইদিকে। এইদিকে যায়। তখন করতে হবে কি, এলিমেন্টের অর্ধেককে খালি টান দিয়ে নিয়ে আসতে হবে। রাইট দিলে রাইট মার্জিন মাইনাস হবে, মার্জিন রাইট, লেফট দিলে মার্জিন লেফট হবে, তার অর্ধেক এলিমেন্টের আচ্ছা, উইথ অর্ধেক। যদি বিজোড় সংখ্যা থাকে, বিজোড় তাহলে পয়েন্ট, আবার বিজোড় সংখ্যা যদি থাকে, বেজোড় সংখ্যা মানে ও বেজোড় সংখ্যা, তাহলে পয়েন্ট দিয়ে করবা। পয়েন্ট আবার দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি ইমেজ ছোটর কারণে হচ্ছে নাকি? কোনটা, এটা আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই। কোনো না কোনো কারণ হচ্ছে, ঠিক করে সিম্পল জিনিস ঠিক করতে পারবি না, আমি অন্য পদ্ধতি এই জন্যই কিন্তু আমার রাগ লাগে। এই যে ঠিক আছে, 12 পিক্সেল দিয়ে দে, এটা হচ্ছে তোর 46। ব্যাপারটা বুঝছি যে 50% দিয়ে আসলে তো কোথায় কি রে, আসলে 20% দিয়ে রাখি, মানে কন্টেনারে পজিশন আচ্ছা, এখানে কি এখন লিংক কিভাবে অ্যাড করতে, রিড মোর বাটন অ্যাড করতে হবে সেটা দেখাতে হবে কি আমাকে? না ভাই, রিড মোর বাটন পারবা না, কি করতে হবে, শুধু এখানে বাটন দিতে হবে। আমি তাও পুরো বলে দিই, কারণ দেখা যাচ্ছে যে এটা কি, ডিপলি আর গতকালকে ক্লাস বাসায় কিছু করো নাই, ঠিক আছে, আগামীকালকে কিন্তু আমি যেরকম রিড মোড অ্যাড করি নাই, তোমাদের কিন্তু রিড মোড অ্যাড আমি দেখবো করছো কিনা। আচ্ছা, রিড মোর বাটন যদি অ্যাড করতে চাই, তাহলে পি এর নিচে একটা ক্লাস নিলেই হচ্ছে, বা একটা যে কোনো একটা যদি স্প্যান নিয়েও করি তাও হবে, বা যে কোনো একটা এলিমেন্ট নিয়ে করলে, হ্যাঁ বাটন নিলে হবে, হ্যাঁ। আর ওটাকে কি হবে, লিঙ্কিং হবে না, এ দিয়ে লিঙ্কিং করে দিবা। আচ্ছা, এটাকেই কিন্তু আমরা পরে ওয়ার্ডপ্রেসে রূপান্তর করব যদি তোমরা চাও, তাহলে, আর না হলে না, ঠিক আছে। না আমি ওখানে বাটন নেব, বাটন কোথায়? ট্যাগ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাও হবে, সমস্যা নেই। ট্যাগের জন্য তো আবার আচ্ছা, এখন আমরা পিএইচডি তে যাই। আজকে বেচারা পিএইচডি তো মন খারাপ করছে। হ্যাঁ বলেন, এক মিনিট, এটা ক্লাস শেষ হয়নি এখনো তো, করি। কয়টা দিয়ে ক্লাস শুরু হয়েছে? 1 ঘন্টা হয়ে গেছে না? আর কিছু দেখবা নাকি ক্লাস, নাকি আজকে এখানে স্টপ করে দিব? দেখেন, আচ্ছা, পিএইচডি একটু দেখি না, পিএইচডি কোথায়? ও পিএইচডি বাইরে আছে, 1 নম্বরে পিএইচডি দিয়ে দিই, সবচেয়ে বেটার হয়। এই যে পিএইচডি, আচ্ছা এখন করব কি, সামনের দিন আমি দেখাই, এখানে পিএইচডি তে দেখাই, বা আজকে যদি সময়, আজকে হবে না মনে হয়। ওকে না ক্যান্সেল করা ও আরেকটা জিনিস আছে, হলো? কই গেল? ফোটা টোটা আছে না? আমার ভালোই লাগে না আসলে, কি বলবো, রিড কলাপস ডাটা আমি ক্যান্সেল করলাম তো আসে না কেন? ওটা ওকে করতে হবে। ওকে করে সবগুলো ওকে করতে ওকে করতে হবে, সেই তো। মানে সিস্টেমটা আপডেট, আর এখানে মনে হয় ওকে খুবই আপডেট। আমার অ্যানিমেশনের কাজ এখানে আমি করতে যা বিরক্ত ফিল করি, ওখানে অ্যানিমেশন খুব সুন্দর হয়। আর সিস্টেমটা অনেক আচ্ছা, এরপরে কি আছে? ওহো, এখানে এরকম ছিল না, এরকম কিন্তু অ্যাড তোমরা করবা, খুব সিম্পল কিন্তু। টাইটেল আমি 50% আমি মাঝখানে নিয়ে আসছি না, তোমরা মাঝখানে না, তোমরা টেক্সট লাইন রাইট বা ফ্লোট লেফট দিয়ে দাও, বা আমি, তোমরা যদি ওই যে মার্জিন মাঝখানে না নিয়ে আসো, অটো কিন্তু রাইটেই আছে কিন্তু। আর এখানে কি এরকম বাটন অ্যাড করতে পারবা না? আর এই একটা খালি মোবাইল ব্যাকগ্রাউন্ড সহকারে পিএনজি তোমরা করবা কি, পিএনজি অ্যাড করলে হবে, ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া লাগবে না। আচ্ছা, আরেকটা জিনিস, এটা কিন্তু ফুল কালার কিন্তু এই কালার আছে, আমি কিন্তু এরকম দেই নাই, তোমরা পারবা না দিতে, আমি এখনই দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিই, অত দেরি করে না করে এখনই দিয়ে দিই। চেষ্টা করব। চেষ্টা কি, এটা তো খুব সিম্পল একটা জিনিস। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড এই যে কালারটা নাও, কপি করো,
কপি করে চলে যাই হচ্ছে আমাদের HTML এ, CSS এ। আমাদের CSS এর ইসের ডিপটা খালি কোনটা দেখি, বডি না একেবারে এই স্লাইডের এরিয়াকে দিয়ে দিলে হচ্ছে। স্লাইডের এরিয়া কোথায়? নেই স্লাইডের এরিয়া। এটা রাখা হয়েছিল ওক লাগে না কোথায় রাখা হয়েছে? ওক লাগাই না নেই, নেওয়া হয়নি। আচ্ছা আমি নিই, কালারটা খুব কপি ভালো করে দিলেও নিচ্ছি। কাজ ছিল। স্লাইডার এরিয়া কপি স্টাইল নোটস এখানে দিই। আচ্ছা সিএসএস কিন্তু একটু সাজান লাগে, বুঝছো? আমি সাজালাম না। সাজানো কিভাবে হয়, ওই যে স্লাইডার এরিয়াটাকে যখন একটা ক্লায়েন্টের কাজ করতে হয় তখন কিন্তু ওখানে ব্যাকগ্রাউন্ড লিখতে হয়। লিখে দিতে হয় কমেন্ট দিয়ে, বা এমনিতে খালি তোমাদের সুবিধার জন্যই কিন্তু আমি মেনুটা খালি করে দিব, কারণ মেনুটা গুরুত্বপূর্ণ। আদার্স গুলো করবো না, আদার্স গুলো তোমাদের কাজ। করি মানে CSS আর হচ্ছে মানে স্ক্রিপ্ট লেখা কমেন্ট ও কালার 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 কালকে কমেন্ট না করলে নিজেই করবো না করে নিজেই করবো কালকে কালকে ছুটি না তোমাদের সিএসএস কে এরিয়া ভাগ করে নিবা, যে এটার এই এরিয়ার সিএসএস, এটা এই এরিয়ার সিএসএস, তাহলে আর সমস্যা হয় না। এখন কিন্তু কালার হয়ে গেছে কালার। আচ্ছা এটা একটু ম্যাচিং করে দিই, আমাকে এটা ভালো লাগতেছে না। এটা তোমরাও করে নিতে পারো, আর তারপর আমি করে ডার্ক কালার দিয়ে দিই। এটা এটারই ডার্ক কালার যাতে বোঝা যায়। এই যে একবারে ডার্ক দিই, তারপরে হচ্ছে আবার যখনই হবে তখন হালকা কালার চেঞ্জ হবে। আচ্ছা কোথায় যেন দিছিলাম, কি ব্যাকগ্রাউন্ডটা ইউআরএল থেকে সিএসএস থেকে লিখো না ডিভ লিখো? ওই যে 46 মোবাইল দেখতেছেন না স্লাইডারের ভিতরে, এটা সিএসএস থেকে লিখো না ব্যাকগ্রাউন্ড, না ইয়ার থেকে ডিভ লিয়ে ইমেজ লিখো? ওটা ডিপ নেই, যেভাবে ইমেজ না আসছে এইভাবে না আসবে, যেভাবে ভালো। লেখা বলতে না ডিপ নেই, লেখা বলতে হবে না এইভাবে না কেন ভাই, যেভাবে ইমেজ কি করলাম এখানে, হোভার কালারটা চেঞ্জ করে দিলাম না, ব্যাকগ্রাউন্ডটা প্যাডিং থাক, শুধু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। এটাই আমি Oh, shit. বেশি কালারটা ডার্ক হবে, ডার্কনেস একটু হালকা নেই। এই দ্যাটস ইট, হয়ে গেল। আচ্ছা বলো এখন কি বললো তুমি? টিউটোরিয়ালটা আমি করলাম, অফ করলাম।